হ্যালো বন্ধুরা, তো নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল এখন বাজে 6:45। তো একটু আগে ঘুম থেকে উঠে পড়েছি, তো সেই জন্য আজকে তোমাদের সামনে ব্লগটা করছি। আর উঠেই এখন মাকে খুঁজতে লেগেছি যে মা কোথায় গেল। চলো দেখাই তোমাকে মা কোথায় গেল। তো এই দেখো আমাদের বাড়ির পেছন দিকে এখানে মা দেখো তো বেগুনের চাষ করেছে, আর এখানে দেখো লঙ্কারও চাষ হয়েছে। তো এইগুলোকে এখন সব সাইড দিয়ে সমস্ত ঘাসগুলোকে এখন মা পরিষ্কার করছে, না হলে ভালো লঙ্কা আসবে না। তো এই দেখো আমাদের গাছে লঙ্কা, তো এইগুলো কালো লঙ্কা, কি লঙ্কা বলে জানি না, কিন্তু লঙ্কাগুলো দেখতে কালো আর কিন্তু প্রচণ্ড ঝাল হয়। তো এই দেখো আমাদের জামরুল গাছ, তো এটাও পরিষ্কার হলো। এটার মধ্যে সরি, এটা সবেদা গাছ, এটা জামরুল নয়। আমার মাঝে মধ্যে গুলিয়ে যায় জামরুল আর সবেদা। তো এর মধ্যে দেখো কতগুলো পেঁপের চারা, এগুলো কিন্তু সেই লাল পেঁপে হয় না, চেন্নাই পেঁপে না কি বলে, ওইগুলোর চারা। তো এইগুলো তুলে অন্য জায়গায় লাগানো হবে। তো এই দেখো ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। সকালে উঠেই দেখো কত কত এখানে ঘাস পাতাগুলো তুলেছে, প্রচুর এখানে ঘাস হয়ে যায়। কদিন পরিষ্কার না হলেই ওষুধ দেয়া হয়, তারপরে আবার হয়ে যায়। তো দেখছি সকাল সকাল মা সমস্ত পরিষ্কার করতে লেগে গেছে। তো এই দেখো মা এখন একটা উল কেটে নিচ্ছে, উলের ডাঁটা এটা। তো এইগুলো কিন্তু খাওয়া যায়, আর এইগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এই দেখো এইগুলো কিন্তু আজকে রান্না করবে। তো কিভাবে রান্না করবে সেটা তোমাদেরকে দেখাবো। আর খেতে খেতে সত্যি কিন্তু খুব খুব টেস্ট হয়। এরকম কেটে নিচ্ছে, এইটা কিন্তু কাটা যাবে না। এটা দেখো একদম পুরো ফুটে গেছে, যেই ফুলের গাছের ইয়েগুলো দেখো এরকমভাবে বন্ধ থাকে, মানে সেগুলো কচি। আর এগুলো দেখো, এইটা দেখো বড় হয়ে গেছে, এটা কিন্তু কাটা যাবে না, এইটা খাওয়া যাবে না। তো অনেকগুলো হয়ে গেছে। তো এই দেখো আমাদের বাড়িতে কিন্তু অনেক ধরনের সবজির গাছও রয়েছে। দেখো এখানে কিন্তু একটা দেখো কুমড়ো গাছও, আর দেখো এই কুমড়ো গাছটা কিন্তু কি দারুণ হয়েছে। দাঁড়া তোমাদের ভালো করে দেখ, এই দেখো নিচ দিয়ে সমস্ত হয়েছে, এটা আবার গাছে উঠে পড়েছে। তো এই দিকটা পুরো মানে একদম বাগান হয়ে গেছে, ওষুধ দিয়ে পরিষ্কারও ছিল। যে একটু বর্ষাটা নেমেছে না, আর প্রচণ্ড পরিমাণে দেখো কি ধরনের এত ঘাস হয়ে যায় না, মানে একা একা যে পরিষ্কার করা সম্ভব না। এই দিকটা দেখো, তো এই দেখো এইদিকে আবার কচু গাছ হয়েছে। তো আমরা এই কচুর ডাঁটা কিন্তু শাক মা তুললে আমরা এটাও খাই, এটা খেতে খুব ভালো লাগে। কচুর ডাঁটা বা শাক দুটো খাওয়াও খুব ভালো, আর খেতেও খুব ভালো লাগে। তো এই দিকটা আর পরিষ্কারও করা সম্ভব না, এই দিকটা পুরো একদম জঙ্গল মতো হয়ে গেছে। তাও পরিষ্কার করা হয়, একটু ওষুধ দিলে না, এই ঘাসের যে ঘাস মরে যে ওষুধগুলো, এগুলো স্প্রে করলে আবার এটা ভালোভাবে ইয়ে হয়ে যায়। তো এই দেখো এটা আমাদের একটা গাছ, এটা গন্ধরাজ লেবু গাছ। তো দেখো একটা লেবু ধরেছে একদম নতুন, এটা দেখো ফার্স্ট ফল, একটাই ধরেছে। আরও কিন্তু আছে এখানটায়, ফুল হয়েছে। এটা কিন্তু বেশি বেশি দিনের গাছ নয়, 1 বছর লাগানো হয়েছে গাছটা। দেখো কি সুন্দর লেবুটা হয়েছে। তো এই হলো আমাদের বাগান। অনেক ওইদিকে তো বলেইছিলাম, ওই দিকটায় দেখো আমাদের কলা গাছ লাগানো আছে, কলাও হয় মোচাও হয়। তো কলা মোচা দুটোই আমরা খাই। তো আমাদের মানে বলেছিলাম তোমাদের, আমাদের এখানে তো 50% সবজিটা বাড়িতেই আছে। তো মা আরও অনেক কিছু তৈরি করে। তো তোমাদের যে লেবু দেখালাম গন্ধরাজ, তো এমনি লেবু কিন্তু আমাদের বাড়িতে আছে, সেটা আবার বাড়ির ওই দিকটায়, বাড়ি একদম পেছনের ওই দিকটায় আর রয়েছে। সেটা আবার প্রচুর প্রচুর গাছ রয়েছে, আর প্রচুর লেবু ধরে। আর লেবুগুলো ঠিক বিক্রিও করা হয় না, অনেকই লেবু গাছ আছে, তোমাদেরকে সেটা দেখাবো পরে। তো ওগুলো বিক্রিও হয় না, আর মানে অত খাওয়াও যায় না। আমাদের পাড়ার আশেপাশে সবাই নিয়ে যায়, সবাই এগুলো ওখান থেকে নিয়ে খায়, বাট কত খাওয়া যায়। লাস্টের দিকে তো পুরো নিচটা হলুদ হয়ে যায়, এত লেবু পড়ে যায়।
মানে এত লেবু ধরে গাছগুলো। এই বছরে একটু কম আছে মনে হয়, বাট প্রচুর লেবু ধরে। তোমাদেরকে সব দেখো, একদিন আমাদের পুরো হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়িতে কি আছে না আছে, কি ফলের গাছ আছে, কত রকম কি ফুল গাছ আছে, কত রকম ধরনের কি গাছ আছে, সমস্তটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আর সো তোমরা আমার ব্লগগুলো দেখতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো, আর প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো লাইক সাবস্ক্রাইবটা না হলে কিন্তু ব্লগ করতে ভালো লাগে না। আমি তো একদমই নতুন, আমার একদম সাবস্ক্রাইবার নেই। তো সাবস্ক্রাইব বাড়ুক একটু, তো একটু লাইক করে দিও, তাহলে আমি আরও অনেক ধরনের ভিডিও দেখাবো। আমাদের গ্রামের সমস্ত কী কী আছি, কী করি না করি, সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, বলতে না বলতেই লেবু মানিয়ে চলে এসছে। আর ভোরবেলায় না সবাই আমাদের বাড়িতে না ফুল তুলতে আসে। তোমার জানো আমাদের বাড়িতে কিন্তু প্রচুর ফুল আছে, তো অনেকেই তুলে নিয়ে যায়। ভোরবেলা থেকে লোকেও তুলতে আসে। তো দেখো, ফুল তুলতে এসে লোকেরা লেবু ছিঁড়ে নিয়ে গেছে, আর দেখো সেই জন্য একটা লেবু। তো বন্ধুরা দেখো, আমাদের এখন বাড়িতে জল এসেছে, টাইম কলের জল আসে। তো সেটা আমরা একটা জায়গায় স্টোর করে রাখি, কারণ বেশিক্ষণ দেয় না, মানে 1 ঘন্টা মতো দেয় এখানে। তো এই দেখো, তো আমরা এখান থেকে ভরে এই দেখো বালতিতে নিয়েছি। তো এখানে দেখো ভরে রাখা আছে 1 ড্রাম। এখানে না প্রচণ্ড রোদ্দুর, আমি তো ঘেমে চান করে গেছি। তো আমাদের এখানে না এক টাইমই জল দেয়, তো সেই জন্য এত কষ্ট করে জল ভরে রাখতে হয়। তো আর সারাদিনে 1 ঘন্টাই দেবে জল, আর সারাদিন আসবে না, আবার কালকে আসবে। আর আমাদের কলের জল না ভীষণ ভীষণ খারাপ। হ্যাঁ, গ্রামে তো দেখো পাম্প কল আছে, কিন্তু কলের জল একদম আমাদের খাওয়া রান্না কিচ্ছু করা যায় না, এত পরিমাণে আয়রন। সেই জন্য আমাদের এই জলটাই ভালোভাবে ধরে রাখতে হয়। বাবা এত গরম লাগছে, তো আমি দেখো ফুল গাছের নিচে এসে একটু বসে রয়েছি। তো জলটা পুরো ভর্তি হোক আবার খেয়ে। তো দেখো এখানে পুরো ফ্রেশ হয়ে গেলাম। তো বন্ধুরাই, দুপুরে যা পরিমাণে গরম পড়ছে, তো তোমাদেরকে কি বলবো। দেখো আমি গ্লুকন-ডির জল নিয়ে বসে পড়েছি খাবো বলে, মানে থাকা যাচ্ছে না, এত পরিমাণে গরম। তো এই গরমে আমার মা এখন উনানে রান্না করবে। তো আমাদের উনানেই বেশিরভাগ সময় রান্না হয়। তো চলো তোমাদের দেখাবো কি কি রান্না হবে আজকে। তো দেখেইছো তুমি, আজকে সকালেই মা টাউলের ডাঁটা কেটেছে, তো ওইসবই রান্না হবে। তো এই দেখো এখানে তো ডাঁটা কাটা হয়ে গেছে বলে, তো এখানে দেখো কুমড়োর ডাঁটা দিয়ে, এখানে আছে আলু আছে, তারপরে এখানে মধ্যে আছে হচ্ছে তোমার কাঁঠালের যে বীজগুলো হয়, তো পাকা কাঁঠালের, সেই পাকা কাঁঠালের বীজ আছে, ওদিকে বেগুনও আছে। এই সমস্তটাই কিন্তু আমাদের বাড়ির সবজি, কোনো কিছু কেনা না। তো দেখতেই পাচ্ছ রান্না হবে। আর তোমাদেরকে বলেছিলাম ওলের ডাঁটা কীভাবে রান্না করে, তোমাদের আমি শর্ট ভিডিওতে তো এই রেসিপিটা তোমাদের দিয়ে দেবো। হ্যালো গাইস, তো দেখো এখন বিকেল হয়ে গেছে, আর আমি দেখো আনতে যাবো এখন দুধ। তো রোজের মতো আমি রোজই দুধ আনতে যাই। তো আমাদের একটু দুধ না হলে চলেও না। তো আমি ভেবেছিলাম দুধ এনে তো আমি একটুখানি বেরোবো। আজকে আমাদের এখানে না মেলা আছে, তো কালকে থেকে স্টার্ট হয়ে গেছে, তো যাওয়া হয়নি। কিন্তু আকাশের যা পরিস্থিতি, মনে হচ্ছে না যেতে পারবো, মেঘ ডাকছে এক্ষুনি।
তো মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসতে পারে। তো আমার মাসি ফোন করেছিল যে বড় মাসি এসেছিলো, তো বড় মাসিতে ওদিকে না ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ওই জন্য সাহস করে কোথাও বেরোতে পারবো না। তো দুধটাই নিয়ে আসি, দুধটা নিয়ে আসার পরে তোমাদের সাথে আবার কথা বলবো। টাটা। তো বন্ধুরা দৌড়ে দৌড়ে চলে এলাম দুধ নিয়ে, ঝড় উঠছে বাইরে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।